আসসালামু আলাইকুম। আই এম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে দেখাবো নারিকেলের সন্দেশ বা নারিকেলের বরফি। এখানে আমি 2 কাপ নারিকেল 2 কাপ দুধ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এটা কড়াইয়ে দিয়ে দিই। চুলাটা অন করে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব আমি আধা কাপের মতো কনডেন্স মিল্ক। এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। ওটাকে আমি ভালোভাবে মিক্সড করে নেব। সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে নেব। এই পর্যায়ে আমি অ্যাড করব চিনি। আমার কাছে পাউডার সুগার নেই, তাই আমি রেগুলার যে চিনিটা ব্যবহার করা হয় সেই চিনিটা ব্যবহার করব। চিনিটা ব্যবহার করব আমি আপাতত আধা কাপ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে নেবেন। এখানে আমি আপাতত আধা কাপ দিয়ে দিচ্ছি, পরে লাগলে আবার মিক্স করব। এ পর্যায়ে সবগুলো উপকরণ আমি একসাথে মিক্সড করে নেব। আমার নারিকেল এবং দুধ বলক চলে এসেছে। এটাকে অনবরত নাড়তে থাকবে। দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে। এটা আমি রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত একদম আঠালো ভাব না চলে আসে। আমি কোনো শেপ না দিতে পারি এতক্ষণ পর্যন্ত রান্না করব। যখন দেখবেন যে বিভিন্নভাবে আপনি শেপ দিয়ে নিতে পারছেন, তখন এটা রান্না করবেন। আমিও ঠিক ওইভাবেই নামাবো। এ পর্যায়ে অনবরত নাড়তে থাকবো। এই পর্যায়ে দিয়ে দিব আমি সামান্য এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা আপনারা এই অবস্থায় দিয়ে দেবেন যেন মেশাতে সুবিধা হয়। যদি অনেকটা আঠালো হওয়ার পরে দেন তাহলে এলাচের গুঁড়োটা ভালোভাবে মিশবে না। এলাচের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি পানিটা ভালোভাবে শুকিয়ে নিই। প্রায় অনেকটা আঠালো ভাব চলে এসেছে। আমি একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিই। অনবরত নেড়ে চেড়ে এটা জাল করে নিই। আমার হালুয়াটা প্রায় হয়ে এসেছে, একদম আঠালো হয়ে গিয়েছে। আমি আর একটু শক্ত করে নিব।
আমার হালুয়াটা রেডি। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নেব। আবার সমান করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি 20 থেকে 30 মিনিট অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। আমি এখন এটাকে নাড়ুর মতো করে একটু চ্যাপ্টা সাইজের করে শেপ দিয়ে নেব। আমার সবগুলো শেপ দিয়ে হয়ে গেছে। আমি এখন ডেকোরেশনের জন্য উপরে একটা করে কিশমিশ দিয়ে নেব। হয়ে গিয়েছে আমার নারিকেলের হালুয়া বা নারিকেলের বড়ি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখন এই পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।